সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে একটা অনুরোধ করছি যে যেখানে বসেছেন সেখানে নীরবে বসেন। নির্দেশটা হচ্ছে বামাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে একটু বসার চেষ্টা করেন। যদি সুযোগ থাকে একটু দূরত্ব দেবেন, না হলে স্বাভাবিক অবস্থায় বসতে পারেন। কেন, কি কারণে হঠাৎ করে প্রধান ধর্ম আলোচক এই নির্দেশনা দিলেন? এই নির্দেশনাটা শুধু গৃহীদের জন্য নয়, ভিক্ষু, শ্রমণ, সাধক, সাধিকা, সাধারণ মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি 10 মিনিট 20 মিনিট এইভাবে বসে আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে অনুধ্যান অনুশীলন করেন, তখন আপনার দেবতুল্য মনুষ্য জীবন কতভাবে যে সাফল্যমণ্ডিত হবে, মানসিক এবং শারীরিকভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারবেন, আমি সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমি প্রথমে বুদ্ধবাণী দিয়ে শুরু করি। আত্মদীপ বিহারতা আত্মশরণা অনয়া শরণা, ধম্মদীপ বিহারতা ধম্মশরণা অনয়া শরণতীতি। ঐতিহ্যবাহী লেবাপাড়া শান্তিপূর্ণ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় অত্র এলাকা তথা বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে ছুটে আসা ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের সানুনয় উপস্থিতিতে, বিশেষ করে যারা ত্রৈমাসিক বর্ষাব্রত গ্রহণ করেছেন, পঞ্চাঙ্গশীল, অষ্টাঙ্গ উপোসশীল, কিছুক্ষণ ধ্যান অনুশীলন, ধর্ম উপদেশ শ্রবণ সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 3 মাস আপনারা পবিত্র ব্রত গ্রহণ করেছেন। সেই ব্রত গ্রহণের প্রত্যক্ষ সুফল স্বরূপ যিনি এই বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রত গ্রহণ করেছেন, সেই গুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন পূর্বক গুরু পূজার শ্রেষ্ঠ উপাদান হিসাবে দানশ্রেষ্ঠ দানোত্তম দান রাজা কঠিন শিবর দান দিয়ে গুরু পূজার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই প্রতিদান স্বরূপ গুরুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে আমাদের দেবদুর্লভ মনুষ্য জীবনকে সার্থক এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মহা মিলনের মধ্যে দিয়ে মহা দানোৎসবের আয়োজন করেছেন। তাই এই দানের প্রভাবে আপনারা শুধু সুস্থ নিরূপ দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করবেন না, সারা পৃথিবীতে মরণ ব্যাধি করোনা ভাইরাসে জাতি ধর্ম নির্বিশেষে
এই দুর্লভ মানব জীবন নিয়ে শঙ্কিত। কখন কি হবে, কার কি হবে বলা যায় না। এই পরিস্থিতিতেও আপনারা যেখানে এই পুণ্যতীর্থ বিহারকে ভিত্তি করে উপস্থিত হয়েছেন, এই মিলন মেলার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ববাসী নিরোগ জীবন কামনার পাশাপাশি অশান্ত বিশ্বে যাতে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, এই শুভ কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এই পুণ্যময় ধর্মসভার আমার প্রিয় ভাজন সভাপতি বিচিত্র ধর্মদেশক সুমনজ্যোতি মহাতের মহোদয়, মঞ্চে উপবিষ্ট শাসন সদ্ধর্মের দ্বারক বাহক, বহুজন হিতায় বহুজন সুখায় সদ্ধর্ম বাণীর দ্বারক বাহক গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, আমাদের সমাজের আলোকিত বরেণ্য বিশিষ্ট সমাজসেবক, স্বদেশপ্রেমী, বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সবার বরেণ্য প্রধান অতিথি আমাদের আপনাদের গর্বিত কৃতি সন্তান বিশুকত বাবু মহোদয় এসে আমাদের সবাকে যেভাবে গৌরবদীপ্ত করেছেন, তার জন্য ওনার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করেন। আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি আমার অতি প্রিয়ভাজন সুরিত অংশ পুরুষ চৌধুরী মহোদয় সহ আরো বরেণ্য অতিথিবৃন্দ এবং এই কাউখালী উপজেলার চেয়ারম্যান, যিনি সংক্ষেপে কিছু কথা বলে শারীরিক অসুস্থতার কারণে সভাস্থল ত্যাগ করলেও তিনি আমাদের, আমি তার এই হিসাবে এলাকার নেতৃত্ব দিচ্ছেন, বৌদ্ধদের পক্ষ থেকেও তার নিরোগ জীবন কামনা করি। আর যারা এই পুণ্যতীর্থ বিহারকে সংরক্ষণ করছেন, গুরুজনকে সেবাদান করছেন, পবিত্র বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে এই স্থানটাকে পবিত্র স্থানে পরিণত করেছেন, এর পেছনে যাদের আত্মিক কায়িক মানসিক সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে একেবারে পুণ্যতীর্থে রূপান্তরিত করেছেন, আর এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে উদযাপন পরিষদের কর্মকর্তা সহ যারা উপাসক উপাসিকাগণ স্বতঃস্ফূর্তভাবে দান দিয়ে অনুষ্ঠানের মর্যাদাটাকে গৌরবদীপ্ত করেছেন, তাদেরও সুখ শান্তি কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। পুণ্যার্থীদায়ক দায়িকাগণ, আমিও মানুষ, আপনারাও মানুষ। প্রধান অতিথি মহোদয় একটু করে ইঙ্গিত দিয়েছেন, আমি মানুষ হিসাবে আমার লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আমি মানুষ হয়ে জন্মেছি, জন্মে জন্মান্তরের অসীম পুণ্যের ফলে আগামী দিন আমি কি হব, কি হওয়া দরকার, কি করব, কি দৃষ্টান্তে স্থাপন করব, এই বিষয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে। নচেত আসা সহজ, যাওয়াটা সহজ না। যদি কিছু না কিছু দৃষ্টান্ত স্থাপন করে যেতে না পারলে, দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে গ্রহণযোগ্যতা থাকবে না, বরণডালাও পাবেন না, নন্দিত ব্যক্তিও হবেন না, প্রাতঃস্মরণীয় হওয়াটা দূরের কথা। তাই আমার লক্ষ্য উদ্দেশ্য হতে হবে 2টা। প্রথম কি, আমি মহৎ হতে চাই কিনা। যিনি বা যারা মহৎ হতে চায় না, তার মনুষ্য জীবন বৃথা। আবার মহৎ হতে চাইলে মহৎ হওয়া যায় না,
মহত্বতার মহিমান্বিত হতে হলে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা অত্যন্ত উন্নত মনের মানুষ হিসাবে নিজেকে গঠন করতে হবে। কারণ মানুষ হয়েছি, মানুষের মতো যদি মানুষ হতে না পারলাম তাহলে চেয়ারম্যান হবে কি করে, মেম্বার হবেন কি করে, নেতৃত্ব দেবেন কি করে, ধার্মিক হবেন কি করে? তাই বুদ্ধ বলেছেন যে কোনো নারী পুরুষের মধ্যে মহৎ চেতনাটাকে যদি প্রাধান্য দিতে না পারেন, সেই অনুসারে জীবনটাকে গঠন করার জন্য কৃত সংকল্প হতে না পারেন, তাহলে আপনার আমার পক্ষে মহত্বতার মহিমান্বিত হওয়া যায় না। এই মহত্বতার মহিমাকে টিকিয়ে রাখার জন্য যে গুণটা না থাকলে হয় না, তার নামটা কি বলতে পারবেন? পারবেন না। আমি বললেই বলবেন যে এটা তো তেমন কিছু না, কিন্তু তার আগে বলতে পারছেন না, এটা হচ্ছে আমার দুর্বলতা। সেটা কি? ট্রুথ ইজ ট্রুথ, সততা। বুকিয়ার দিয়ে বলেন আমরা কতটুকু সৎ, কতটুকু আমার সচেতনা আছে, কতটুকু আমার সৎ বুদ্ধি আছে, কতটুকু আমি সৎ কর্ম করছি, কতটুকু আমি সৎ পরামর্শ দিচ্ছি। বাইসাইকেলের দুটো চাকা, সামনের চাকা যদি নষ্ট হয়, পেছনের চাকা সবল হলেও বাইসাইকেলের চালক বাইসাইকেল নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। সামনের চাকা সবল, পেছনের চাকা দুর্বল। চালক সুদক্ষ হলে, কর্ম প্রচেষ্টা থাকলে অনেক সময় নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। দুটো চাকাই নষ্ট, চালক সক্ষম, বুদ্ধিমান, সাহসী, তেজস্বী, যাওয়া কি সম্ভব হবে? আর দুটো চাকা সক্ষম, চালক সুচতুর, কর্মদক্ষতা আছে, তাহলে তিনি দ্রুত অভিষ্ট লক্ষ্য যেতে পারবেন নাকি পারবেন না? তাহলে মহৎ চেতনা আর সততা মানুষের জীবনে মহাশক্তি কিনা বলেন। আজকে বেশি কুতদা অংশপ্রু ভাই বলেন, এখন ওরা কি এই পজিশনে এমনি এসেছে? বলেন এখন, অসম্ভব কথা না? একদিনের সাধনা নাকি দীর্ঘদিনের সাধনা? একদিনের প্রচেষ্টা নাকি দীর্ঘদিনের প্রচেষ্টা? একদিনের ত্যাগ নাকি বহুদিনের ত্যাগ? একদিনের দূরদৃষ্টি নাকি দীর্ঘদিনের দূরদৃষ্টি? একদিনের নেতৃত্ব নাকি দীর্ঘদিনের নেতৃত্বের মাধ্যমে আজকে আমাদের সমাজের মধ্যে কি হয়েছে? উপরের স্তর লাভ করেছে। তো তিনিও রক্তে মাংসে গঠিত মানুষ, আমিও রক্তে মাংসে গঠিত মানুষ। তিনি পারলে আমি পারবো না কেন? তাহলে তাকে অনুকরণ করে তার আদর্শের উত্তরসূরি হিসাবে যদি আমি নিজেকে গঠন করতে পারি, অতদূর যেতে না পারলেও মোটামুটি একটা জায়গাতে যেতে পারবো নাকি পারবো না? তাই মানুষ হলে হয় না, মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হয়, নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হয়, আদর্শ চেতনায় দীপ্তিমান হতে হবে, পরসেবা, পরকল্যাণ, মানবতা, মানব প্রেমে আপনি, আমি, আমার পরিবার, আমার সমাজপতিরা যদি দৃষ্টান্ত রাখে, তাহলে আপনার কুরের ঘরে এই দুটি মানবিক মহৎ গুণের দ্বারায় সর্বসুখ আসবে নাকি আসবে না? তাই প্রধান অতিথি কি বলেছেন? বনবান্তের বাসা দিয়ে একেবারে বেশি কিছু ধর্মকর্ম না করেন,
পঞ্চশীলটা যদি মনে প্রাণে গ্রহণ করে আচরণ করেন, তাহলে আপনি শুদ্ধ চিত্তের মানুষ কিনা বলেন, পবিত্র মনের মানুষ কিনা বলেন, মানবিক চেতনার মানুষ কিনা বলেন, নৈতিক অবক্ষয় নাকি মানবিক মূল্যবোধ বলেন। তাই সৈক্যমিত্রের ক্যাসেট কীর্তন অনেকে শুনেছেন কিনা জানি না, সেখানে অনেক কথার মধ্যে তিনি একটা কথা বলেছেন, পঞ্চশীল সবাই জানি, পঞ্চশীল কজনে মানি। বলেন, পঞ্চশীল তো সকাল সন্ধ্যা বিকালে অমাবস্যা পূর্ণিমা তিথিতে নিচ্ছেন, কিন্তু পঞ্চশীল মনে প্রাণে কজনে মানছি। বলেন, তাই শিলগুণে বিমণ্ডিত হতে পারেনি। শিলের কথা বলেছি, গ্রহণও করেছি, আচার আচরণে নেই। তাই শিল না সুগতি জন্তু, শিলের অন্য কিছু ফল থাকুক বা না থাকুক, সুগতি মানে কি? সুন্দর স্থান, সুন্দর জায়গাতে গমন, সুন্দর জায়গাতে অবস্থান। আজকের অবস্থানটা সুন্দর নাকি অসুন্দর? এই সুন্দরকে ভালোবাসে নাকে? সুন্দরে গুণ কীর্তন করে নাকে? বলেন, সুন্দরকে অন্তর দিয়ে ভালোবাসে নাকে? সাবধান, সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু সুন্দরের আকর্ষণে প্রলোভিত হয়ে, প্রভাবিত হয়ে, সুন্দরের আকর্ষণে যদি আমি আসন ছেড়ে চলে যাই, আমি জয়ী নাকি পরাজয়? আজকে জয়ের জন্য শিক্ষা নিচ্ছি নাকি পরাজয়ের জন্য শিক্ষা নিচ্ছি? বল এখন। তাহলে সুন্দরকে ভালোবাসলেও সুন্দরের আকর্ষণে যেন আকর্ষিত হয়ে, মাকড়সা জাল পাতলে জাল কিসের জন্য বুনে? নিজের আহার অন্বেষণের জন্য। যখন প্রচন্ড আলো প্রজ্বলিত হয়, বিভিন্ন পশু প্রাণী কি হয়? পোকামাকড় ওই জালে আটকে যায়। তখন মাকড়সা এটা খাবে না ওটা খাবে এই চিন্তায় লাফাতে লাফাতে নিজে বুনকৃত জালে নিজে আটকে গিয়ে খাওয়ার আগে মরে যায়। তাই রূপের আকর্ষণে যদি আমি রূপবতীর কাছে চলে যাই, তাহলে আমার জীবনের কোনো মূল্য থাকে না। মনে রাখবেন, সকালবেলার রূপ, দুপুর বেলার রূপ, বিকাল বেলার রূপ, রাত্রের বেলার রূপ একটি, ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল। সকালে চাকচক্য ছিল, আকর্ষণীয় ছিল, প্রচন্ড রোদের কারণে, কর্মক্ষমতার কারণে আগের রূপটা ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আর বিকালে এসে ক্লান্ত হয়ে গেছে, রাত্রে এসে শুয়ে গেছি। তাহলে রূপ কি নিত্য নাকি অনিত্য? রূপ কি সুখ নাকি দুঃখ? আকর্ষণ নাকি আকর্ষণ নয়? ভাই আমি লিপ্ত নাকি নির্লিপ্ত? তাহলে এটা কি আত্মদর্শনের কথা নয়? আত্মশুদ্ধির কথা নয়? আত্ম উপলব্ধির কথা নয়? সম্যক জ্ঞানের কথা নয়? তো সম্যক জ্ঞানের মাধ্যমে কি জানে? জাগতিক দুঃখ, আত্যন্তিক দুঃখ। এই যে জাগতিক সংসারে আপনার আমার উপস্থিতি, আমার অবস্থান, এটা যে সুখকর নাকি প্রতিনিয়ত দুঃখকর? আর মানসিক ভাবে স্বস্তি পাচ্ছেন নাকি অস্বস্তি পাচ্ছেন? অস্বস্তি যদি হয় মানসিক, দুঃখ খুব বেদনা। শুধু আমাকে পীড়িত করে না, আমার মা বাবা ভাই বোন সবাইকে সমভাবে পীড়িত করে। ব্যতীতের বেদন কে বুঝিতে পারে, কবু আসিবে সে ধ্বংস নিজেরে। তাহলে কঠিন জীবর দান মানে কি? বুদ্ধমূর্তি দান মানে কি? বুদ্ধমূর্তি যে বসেছে বিচলিত নাকি স্থির? তাই বাম হাতের উপর ডান হাত রেখে স্থির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
যিনি বা যারা কায়টাকে যখন বামাতের উপর ডানার রেখেছেন, কায় সংযত হয়েছে নাকি সংযত হয়নি? যিনি সংযত জীবন যাপন করে সে হাত দিয়ে কারো জিনিস অপহরণ করতে পারে না, সেই হাত দিয়ে কাউকে আঘাত করতে পারে না। একসাথে নিমন্ত্রণ করতে বসেছি, যিনি ডোলা পাঞ্জাবি পরিধান করে তার পকেটে মোবাইলটা রেখেছেন, 4-5 জন একসাথে বসতে গিয়ে হাঁটতে গিয়ে সুযোগ পেয়ে মোবাইলের পকেট থেকে মোবাইলটা নিয়ে গেলেন, তাহলে আটটা কোন কাজে ব্যবহার হলো? অপরের ক্ষতির কাজে, অপরের মূল্যবান সম্পদ অপহরণের কাজে। তাই বুদ্ধ বলছেন ছোট বড় বৃক্ষ সমান সবাই কায়াকে সংযত, কায়দাকে সংযত করো। তো কায়দাকে সংযত করলে কি হয়, কি স্বীকৃতি হয় বলতে পারবেন? পারবেন না। সাধু মা, সাধু বাবা। আজকে সাধু জন উচিত পরিবেশ নাকি পরিবেশ নয়? সাধু সন্তে পূজা নাকি পূজা নয়? সাধু মানে কি? সংযত, স্থির, শান্ত, সমাহিত, অশুভ কাজে নিজেকে সম্পৃক্ত করে না, মঙ্গল বার্তায় নিজে নিয়োজিত, সবাইকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করে চলেছে। এটাই তো আসল মানুষের পরিচয়। আর যিনি বা যারা মেরুদণ্ড সোজা করে মানে অবস্থান করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো প্রতিদিন যদি এটা অভ্যাস করেন শ্বাস রোগে কষ্ট পাবেন না। কেন? আপনি আর আমি বাঁকা করে বসি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না? আর মেরুদণ্ড যদি সোজা করে বসি, স্বাভাবিক নিয়মে শ্বাস উঠতেছে, স্বাভাবিক নিয়মে শ্বাস বের হচ্ছে, তাহলে শ্বাসজনিত বুকে ব্যথা হবে। অনেকে কি বলে, অমুক আমার দাদু, আমারটা শ্বাস নিতে তাড়াতাড়ি বুক মেজে দাও না, ফিট মেজে দাও না, বলে না। দেখছেন বুদ্ধ কি শিক্ষা দিয়েছে? এগুলি কাকে একদিনে হবে? হ্যাঁ, এটা ধারাবাহিক আলোচনা করতে হয়। আর গভীরত্ব কি কেউ বলতে পারবেন? আপনাদের দোষ না, আমরা আপনাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না। আর আপনারাও সেই শিক্ষা নেওয়ার জন্য কয়জনে আসতেছেন? আজকে কঠিন চিবদান বলে এসেছেন, অন্যদিন আসেন না। ইসলাম ভাইরা সারা রাত মহফিলের মাধ্যমে কি বলে, অবাইল কেন করবে দুজক যাবি দিন এখন সারা রাত বসে রয়েছে, শুনতে ইচ্ছা নাই, প্যান্ডলের বাইরে চলে গেছে, কিন্তু ধর্মীয় পরিবেশে অন্তরায় সৃষ্টি করে না। গভীরত্ব বলি একটু, যেহেতু ওনারাও আছেন। শ্বাস উঠছে মানে কি? শ্বাস উঠছে না, শ্বাস উঠা মানে আমার জীবন লাভ করা, জীবন উৎপত্তি, মানব জীবন লাভ। শ্বাস উঠে যদি ফেলতে না পারি, মরে নাকি বাঁচে? শ্বাস ফেলার পর যদি গ্রহণ করতে না পারি, তাতেও মরে নাকি বাঁচে? তো শ্বাস ফেলতে গিয়ে কি হয়? ফেলে যদি গ্রহণ করতে না পারি, মরে। ফেলে দেওয়া মানে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমার সমূহ মৃত্যুর সম্ভাবনা। বলেন, তাহলে বলেন আপনি আর আমি মৃত্যু স্থিতি ভাবনা করি কি করে? আমরা মৃত্যুঞ্জয়ী হব? বলেন না। দান দিয়েছেন কি কি আছে? বড় লোকের কুকুর হলে ভালো ভালো কি খেতে পারবেন? হ্যাঁ, গাড়িতেও ধরতে পারবেন, একবারে মাংস খেতে পারবেন। ওই জন্যই জীবন নাকি জীবন মুক্তির জন্য জীবন? দেখছেন, জীবন মুক্তির জন্য জীবন। তাহলে দেখছেন বুদ্ধ মানুষকে কি শিক্ষা দিয়েছে? জীবন দর্শনের শিক্ষা, জীবন মুক্তির শিক্ষা। তাহলে একদিকে জীবন মুক্তি, জীবন দর্শন, আরেকদিকে সর্বস্তরের মানুষ খায়ে সংযত, বাক্য সংযত হওয়ার কারণে সাধু মা, সাধু বাবা। আর কে সাধু মা, সাধু বাবা হয়? যিনি মনকে সংযত করেন। হ্যাঁ, মনকে সংযত করেন। প্রতিনিয়ত মন কি অত্যন্ত বিচলিত, অত্যন্ত অস্থির, অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উদ্বিগ্ন, ইতস্তত ঘুরে বেড়ায়। তা আপনি যোগ চিত্তে বৃত্তি নিরোধ, যোগাসনে যখন বসেছেন চিত্তবৃত্তির নিরোধ করার জন্য। কেন? ওই যে বনমান্তে বলতেন
চতুরার্য সত্য যদি না জানেন, জীবন দুঃখের অবসান হবে না। তাহলে যোগাসনে বসে আপনি কি করবেন? মানুষ প্রবৃত্তির দাস। দুটো মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে কি? কামনা, বাসনা, লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, এগুলি জর্জরিত হওয়া, বলে না? এগুলি এক একটা ব্যাখ্যা করতে বলে বলেন এখন সময় কাকে বলা হয়, কখন চলে যাবে খবর হবে না। আর নিবৃত্তি মার্গ মানে কি? এই যে দান করছেন, শিল পালন করছেন, ভাবনা করছেন, তখন কামনাও নেই, বাসনাও নেই, বলে না, আকর্ষণও নেই, তৃষ্ণাও নেই, নির্লিপ্ত, নিরাসক্ত, নিরহংকার, নিরভিমানী। তাহলে মানুষের আসল পরিচয় হলো নাকি হয়নি? এগুলি আছে, বলে না। তাই এই দুই ধারার মধ্যে আজকের এই দানকে ভিত্তি করে, শীল গ্রহণকে ভিত্তি করে, ধর্ম দেশনাকে ভিত্তি করে কি হচ্ছে? প্রবৃত্তি মার্গের অপসারণ হচ্ছে, নিবৃত্তি মার্গের বিচরণ হচ্ছে। হ্যাঁ, নিরোধ নাম নির্বাণ। নির্বাণ বলে নির্বাণ পাওয়া যায় না ভাই। নির্বাণ পেতে হলে ওই নিবৃত্তি মার্গের মাধ্যমে আপনাকে নিরহংকারী হতে হবে। অহংকার কত প্রকার জানেন না? এনে আইডিয়া না ধর্মসভা তিন অহংকার কারণে কেউ মিশিন না পারন, কেউ মর্যাদা দিন না পারন, কেউ কর্মের স্বীকৃতি নদন, গুণী মানুষের গুণ কীর্তন নকরন, তৈরি অনেক কেন করে গুণী হইবেন, কেন করে নিজের বৌদ্ধিক চেতনায় জাগ্রত করবেন, বলে না? তাই বলা হচ্ছে বংশের অহংকার ছাড়তে পারবেন? সাম্মা, মারমা, মুরুং, বড়ুয়া, চৌধুরী, তালুকদার, কেউ তুমি কেউ হন না, বেশি কি হন না। তোলে আমি তালুকদার, সাম্মা, মারমা, মুরুং, তনসংখ্যা পরিচয় নাকি আসল পরিচয় হচ্ছে আমি মানুষ। মানুষ হলে মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ, নন্দিত মানুষ, প্রাতঃস্মরণীয় মানুষ, গর্বিত মানুষ, বলহন। আজকে বনবান্তে উগ্র মানুষ অনাহন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে কিনা? তারা তো হাজার হাজার ভিক্ষু নকা পারে, আর যোগর ডইলে ধরি, যোগর ডইলে খায়, কিন্তু যোগ খাওয়া শেষ হইলে লড্ডর করে ঘুরে যায়। কিন্তু মানুষে ধরে, মানুষে খায়, আরো হাই বেল্লাই কেন একবারে কোমরায় ধরে। কেয়ারা দেখো না, কেয়ারা জইলি একবারে সিঁড়ি গেলাই বোধে, কিন্তু জানিয়ে একটা অনুরোধ করছি, যে যেখানে বসেছেন সেখানে নীরবে বসেন। নির্দেশটা হচ্ছে বামাতের উপর ডানাত রেখে মেরুদণ্ড সোজা করে একটু বসার চেষ্টা করেন। যদি সুযোগ থাকে একটু দূরত্ব দেবেন, না হলে স্বাভাবিক অবস্থায় বসতে পারেন। কেন, কি কারণে হঠাৎ করে প্রধান ধর্ম আলোচক এই নির্দেশনা দিলেন? এই নির্দেশনাটা শুধু গৃহীদের জন্য নয়, ভিক্ষু, শ্রমণ, সাধক, সাধিকা, সাধারণ মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি 10 মিনিট 20 মিনিট এইভাবে বসে আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে অনুধ্যান অনুশীলন করেন, তখন আপনার দেবতুল্য মনুষ্য জীবন কতভাবে যে সাফল্যমণ্ডিত হবে, মানসিক এবং শারীরিকভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারবেন, আমি সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমি প্রথমে বুদ্ধবাণী দিয়ে শুরু করি। আত্মদীপ বিহারতা
আত্মাসরণা অনয়াসরণা ধাম্মদীপ বিহরতা ধাম্মসরণা অনয়াসরণতীতি। ঐতিহ্যবাহী লেবাপাড়া শান্তিপূর্ণ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় অত্র এলাকা তথা বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে ছুটে আসা ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের সানুনয় উপস্থিতিতে বিশেষ করে যারা ত্রৈমাসিক বর্ষাব্রত গ্রহণ করেছেন, পঞ্চাঙ্গশীল, অষ্টাঙ্গ উপশীল, কিছুক্ষণ ধ্যান অনুশীলন, ধর্ম উপদেশ শ্রবণ সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 3 মাস আপনারা পবিত্র ব্রত গ্রহণ করেছেন। সেই ব্রত গ্রহণের প্রত্যক্ষ সুফল স্বরূপ যিনি এই বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রত গ্রহণ করেছেন, সেই গুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন পূর্বক গুরু পূজার শ্রেষ্ঠ উপাদান হিসাবে দানশ্রেষ্ঠ দানোত্তম দান রাজা কঠিন শিবর দান দিয়ে গুরু পূজার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই প্রতিদান স্বরূপ গুরুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে আমাদের দেবদুর্লভ মনুষ্য জীবনকে সার্থক এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মহা মিলনের মধ্যে দিয়ে মহা দানোৎসবের আয়োজন করেছেন। তাই এই দানের প্রভাবে আপনারা শুধু সুস্থ নিরূপ দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করবেন না, সারা পৃথিবীতে মরণ ব্যাধি করোনা ভাইরাসে জাতি ধর্ম নির্বিশেষে এই দুর্লভ মানব জীবন নিয়ে শঙ্কিত। কখন কি হবে, কার কি হবে বলা যায় না। এই পরিস্থিতিতেও আপনারা যেখানে এই পুণ্যতীর্থ বিহারকে ভিত্তি করে উপস্থিত হয়েছেন, এই মিলন মেলার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ববাসী নিরোগ জীবন কামনার পাশাপাশি অশান্ত বিশ্বে যাতে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, এই শুভ কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এই পুণ্যময় ধর্মসভার আমার প্রিয় ভাজন সভাপতি বিচিত্র ধর্মদেশক সুমনজ্যোতি মহাতের মহোদয়, মঞ্চে উপবিষ্ট শাসন সদ্ধর্মের দ্বারক বাহক বহুজন হিতায় বহুজন সুখায় সদ্ধর্ম বাণীর দ্বারক বাহক গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, আমাদের সমাজের আলোকিত বরেণ্য বিশিষ্ট সমাজসেবক স্বদেশপ্রেমী বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সবার বরেণ্য প্রধান অতিথি আমাদের আপনাদের গর্বিত কৃতি সন্তান বিশুকত বাবু মহোদয় এসে আমাদের সবাকে যেভাবে গৌরবদীপ্ত করেছেন, তার জন্য ওনার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করেন। আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি আমার অতি প্রিয়ভাজন সুরীর অংশ পুরুষ চৌধুরী মহোদয় সহ আরো বরেণ্য অতিথিবৃন্দ এবং
এই কাউখালী উপজেলার চেয়ারম্যান, যিনি সংক্ষেপে কিছু কথা বলে শারীরিক অসুস্থতার কারণে সভাস্থল ত্যাগ করলেও তিনি আমাদের, আমি তার এই হিসাবে এলাকার নেতৃত্ব দিচ্ছেন। বৌদ্ধদের পক্ষ থেকেও তার নিরোগ জীবন কামনা করি। আর যারা এই পুণ্যতীর্থ বিহারকে সংরক্ষণ করছেন, গুরুজনকে সেবাদান করছেন, পবিত্র বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে এই স্থানটাকে পবিত্র স্থানে পরিণত করেছেন, এর পেছনে যাদের আত্মিক, কায়িক, মানসিক সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে একেবারে পুণ্যতীর্থে রূপান্তরিত করেছেন, আর এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে উদযাপন পরিষদের কর্মকর্তা সহ যারা উপাসক উপাসিকাগণ স্বতঃস্ফূর্তভাবে দান দিয়ে অনুষ্ঠানের মর্যাদাটাকে গৌরবদীপ্ত করেছেন, তাদেরও সুখ শান্তি কামনা করে তিনবার সাধুবাদ প্রদান করুন। পুণ্যার্থীদায়ক দায়িকাগণ, আমিও মানুষ, আপনারাও মানুষ। প্রধান অতিথি মহোদয় একটু করে ইঙ্গিত দিয়েছে, আমি মানুষ হিসাবে আমার লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আমি মানুষ হয়ে জন্মেছি, জন্মে জন্মান্তরের অসীম পুণ্যের ফলে আগামী দিন আমি কি হব, কি হওয়া দরকার, কি করব, কি দৃষ্টান্তে স্থাপন করব, এই বিষয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে। নচেৎ আসা সহজ, যাওয়াটা সহজ নয়। যদি কিছু না কিছু দৃষ্টান্ত স্থাপন করে যেতে না পারে, দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে গ্রহণযোগ্যতা থাকবে না, বরণডালাও পাবেন না, নন্দিত ব্যক্তিও হবেন না, প্রাতঃস্মরণীয় হওয়াটা দূরের কথা। তাই আমার লক্ষ্য উদ্দেশ্য হতে হবে দুইটা। প্রথম কি, আমি মহৎ হতে চাই কিনা। যিনি বা যারা মহৎ হতে চায় না, তার মনুষ্য জীবন বৃথা। আবার মহৎ হতে চাইলে মহৎ হওয়া যায় না। মহত্ব তার মহিমান্বিত হতে হলে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা অত্যন্ত উন্নত মনের মানুষ হিসাবে নিজেকে গঠন করতে হবে। কারণ মানুষ হয়েছি, মানুষের মতো যদি মানুষ হতে না পারলাম, তাহলে চেয়ারম্যান হবে কি করে, মেম্বার হবেন কি করে, নেতৃত্ব দেবেন কি করে, ধার্মিক হবেন কি করে। তাই বুদ্ধ বলেছেন, যে কোনো নারী পুরুষের মধ্যে মহৎ চেতনাটাকে যদি প্রাধান্য দিতে না পারেন, সেই অনুসারে জীবনটাকে গঠন করার জন্য কৃত সংকল্প হতে না পারেন, তাহলে আপনার আমার পক্ষে মহত্বতার মহিমায় মহিমান্বিত হওয়া যায় না। এই মহত্বতার মহিমাকে টিকিয়ে রাখার জন্য যে গুণটা না থাকলে হয় না, তার নামটা কি বলতে পারবেন? পারবেন না। আমি বললেই বলবেন যে এটা তো তেমন কিছু না, কিন্তু তার আগে বলতে পারছেন না, এটা হচ্ছে আমার দুর্বলতা। সেটা কি? ট্রুথ ইজ ট্রুথ, সততা। বুকিয়ার দিয়ে বলেন আমরা কতটুকু সৎ, কতটুকু আমার সচেতনা আছে, কতটুকু আমার সৎ বুদ্ধি আছে, কতটুকু আমি সৎ কর্ম করছি, কতটুকু আমি সৎ পরামর্শ দিচ্ছি। বাইসাইকেলের দুটো চাকা, সামনের চাকা যদি নষ্ট হয়, পেছনের চাকা সবল হলেও বাইসাইকেলের চালক বাইসাইকেল নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। সামনের চাকা সবল, পেছনের চাকা দুর্বল। চালক সুদক্ষ হলে
কর্ম প্রচেষ্টা থাকলে অনেক সময় নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। দুটো চাকাই নষ্ট, চালক সক্ষম, বুদ্ধিমান, সাহসী, তেজস্বী, যাওয়া কি সম্ভব হবে? আর দুটো চাকা সক্ষম, চালক সুচতুর, কর্মদক্ষতা আছে, তাহলে তিনি দ্রুত অভিষ্ট লক্ষ্য যেতে পারবেন নাকি পারবেন না? তাহলে মহৎ চেতনা আর সততা মানুষের জীবনে মহাশক্তি কিনা বলেন। আজকে বেশি দা অংশপ্রু ভাই বলেন, এখন ওরা কি এই পজিশনে এমনি এসেছে? বলেন এখন, অসম্ভব কথা না? একদিনের সাধনা নাকি দীর্ঘদিনের সাধনা? একদিনের প্রচেষ্টা নাকি দীর্ঘদিনের প্রচেষ্টা? একদিনের ত্যাগ নাকি বহুদিনের ত্যাগ? একদিনের দূরদৃষ্টি নাকি দীর্ঘদিনের দূরদৃষ্টি? একদিনের নেতৃত্ব নাকি দীর্ঘদিনের নেতৃত্বের মাধ্যমে আজকে আমাদের সমাজের মধ্যে কি হয়েছে? উপরের স্তর লাভ করেছে। তো তিনিও রক্তে মাংসে গঠিত মানুষ, আমিও রক্তে মাংসে গঠিত মানুষ। তিনি পারলে আমি পারবো না কেন? তাহলে তাকে অনুকরণ করে তার আদর্শের উত্তরসূরি হিসাবে যদি আমি নিজেকে গঠন করতে পারি, অতদূর যেতে না পারলেও মোটামুটি একটা জায়গাতে যেতে পারবো নাকি পারবো না? তাই মানুষ হলে হয় না, মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হয়, নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হয়, আদর্শ চেতনায় দীপ্তিমান হতে হবে, পরসেবা, পরকল্যাণ, মানবতা, মানব প্রেমে আপনি, আমি, আমার পরিবার, আমার সমাজপতিরা যদি দৃষ্টান্ত রাখে, তাহলে আপনার কুরের ঘরে এই দুটি মানবিক মহৎ গুণের দ্বারায় সর্বসুখ আসবে নাকি আসবে না? তাই প্রধান অতিথি কি বলেছেন? বনবান্তের ভাষা দিয়ে একেবারে বেশি কিছু ধর্মকর্ম না করেন, পঞ্চশীলকে যদি মনে প্রাণে গ্রহণ করে আচরণ করেন, তাহলে আপনি শুদ্ধ চিত্তের মানুষ কিনা বলেন, পবিত্র মনের মানুষ কিনা বলেন, মানবিক চেতনার মানুষ কিনা বলেন, নৈতিক অবক্ষয় নাকি মানবিক মূল্যবোধ বলেন। তাই সাহিত্য মিত্রের ক্যাসেট কীর্তন অনেকে শুনেছেন কিনা জানি না, সেখানে অনেক কথার মধ্যে তিনি একটা কথা বলেছেন, পঞ্চশীল সবাই জানি, পঞ্চশীল কজনে মানি। বলেন, পঞ্চশীল তো সকাল, সন্ধ্যা, বিকালে, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে নিচ্ছেন, কিন্তু পঞ্চশীল মনে প্রাণে কজনে মানছি। বলেন, তাই শিলগুণে বিমণ্ডিত হতে পারেনি। শিলের কথা বলেছি, গ্রহণও করেছি, আচার আচরণে নেই। তাই শিলে না সুগতি জন্তু, শিলের অন্য কিছু ফল থাকুক বা না থাকুক, সুগতি মানে কি? সুন্দর স্থান, সুন্দর জায়গাতে গমন, সুন্দর জায়গাতে অবস্থান। আজকের অবস্থানটা সুন্দর নাকি অসুন্দর? এই সুন্দরকে ভালোবাসে নাকে? সুন্দরে গুণ কীর্তন করে নাকে? বলেন, সুন্দরকে অন্তর দিয়ে ভালোবাসে নাকে? সাবধান, সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু সুন্দরের আকর্ষণে প্রলোভিত হয়ে, প্রভাবিত হয়ে, সুন্দরের আকর্ষণে যদি আমি আসন ছেড়ে চলে যাই, আমি জয়ী নাকি পরাজয়? আজকে জয়ের জন্য শিক্ষা নিচ্ছি নাকি পরাজয়ের জন্য শিক্ষা নিচ্ছি? বল এখন।
তাহলে সুন্দরকে ভালোবাসলেও সুন্দরের আকর্ষণে যেন আকর্ষিত হয়ে মাকড়সা জাল পাতলে জাল কিসের জন্য বুনে? নিজের আহার অন্বেষণের জন্য। যখন প্রচন্ড আলো প্রজ্বলিত হয় বিভিন্ন পশু প্রাণী কি হয়? পোকামাকড় ওই জালে আটকে যায়। তখন মাকড়সা এটা খাবে না ওটা খাবে এই চিন্তায় লাফাতে লাফাতে নিজে বুনকৃত জালে নিজে আটকে গিয়ে খাওয়ার আগে মরে যায়। তাই রূপের আকর্ষণে যদি আমি রূপবতীর কাছে চলে যাই তাহলে আমার জীবনের কোনো মূল্য থাকে না। মনে রাখবেন, সকালবেলার রূপ, দুপুর বেলার রূপ, বিকাল বেলার রূপ, রাত্রের বেলার রূপ একটি, ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল। সকালে চাকচক্য ছিল, আকর্ষণীয় ছিল, প্রচন্ড রোদের কারণে, কর্মক্ষমতার কারণে আগের রূপটা ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আর বিকালে এসে ক্লান্ত হয়ে গেছে, রাত্রে এসে শুয়ে গেছি। তাহলে রূপ কি নিত্য নাকি অনিত্য? রূপ কি সুখ নাকি দুঃখ? আকর্ষণ নাকি আকর্ষণ নয়? ভাই আমি লিপ্ত নাকি নির্লিপ্ত? তাহলে এটা কি আত্মদর্শনের কথা নয়? আত্মশুদ্ধির কথা নয়? আত্ম উপলব্ধির কথা নয়? সম্যক জ্ঞানের কথা নয়? তো সম্যক জ্ঞানের মাধ্যমে কি জানে? জাগতিক দুঃখ, আত্যন্তিক দুঃখ। এই যে জাগতিক সংসারে আপনার আমার উপস্থিতি, আমার অবস্থান, এটা যে সুখকর নাকি প্রতিনিয়ত দুঃখকর? আর মানসিক ভাবে স্বস্তি পাচ্ছেন নাকি অস্বস্তি পাচ্ছেন? অস্বস্তি যদি হয় মানসিক, দুঃখ খুব বেদনা। শুধু আমাকে পীড়িত করে না, আমার মা বাবা ভাই বোন সবাইকে সমভাবে পীড়িত করে। ব্যতীতের বেদন কে বুঝিতে পারে, কবু আসিবি সে ধ্বংস নিজারে। তাহলে কঠিন জীবর দান মানে কি? বুদ্ধমূর্তি দান মানে কি? বুদ্ধমূর্তি যে বসেছে বিচলিত নাকি স্থির? তাই বাম হাতের উপর ডান হাত রেখে স্থির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যিনি বা যারা কায়টাকে যখন বাম হাতের উপর ডান হাত রেখেছেন, কায়া সংযত হয়েছে নাকি সংযত হয়নি? যিনি সংযত জীবন যাপন করে সেই হাত দিয়ে কারো জিনিস অপহরণ করতে পারে না, সেই হাত দিয়ে কাউকে আঘাত করতে পারে না। একসাথে নিমন্ত্রণ করতে বসেছি, যিনি দোলা পাঞ্জাবি পরিধান করে তার পকেটে মোবাইলটা রেখেছেন, 4-5 জন একসাথে বসতে গিয়ে হাঁটতে গিয়ে সুযোগ পেয়ে মোবাইলের পকেট থেকে মোবাইলটা নিয়ে গেলেন। তাহলে আটটা কোন কাজে ব্যবহার হলো? অপরের ক্ষতির কাজে, অপরের মূল্যবান সম্পদ অপহরণের কাজে। তাই বুদ্ধ বলছেন ছোট বড় বৃক্ষ সমান সবাই কায়াকে সংযত, কায়দাকে সংযত করো। তো কায়দাকে সংযত করলে কি হয়? কি স্বীকৃতি হয় বলতে পারবেন? পারবেন না। সাধু মা, সাধু বাবা। আজকে সাধু জন উচিত পরিবেশ নাকি পরিবেশ নয়? সাধু সন্তে পূজা নাকি পূজা নয়? সাধু মানে কি? সংযত, স্থির, শান্ত, সমাহিত, অশুভ কাজে নিজেকে সম্পৃক্ত করে না, মঙ্গল বার্তায় নিজে নিয়োজিত, সবাইকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করে চলেছে। এটাই তো আসল মানুষের পরিচয়। আর যিনি বা যারা মেরুদণ্ড সোজা করে মানে অবস্থান করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো প্রতিদিন যদি এটা অভ্যাস করেন শ্বাস রোগে কষ্ট পাবেন না। কেন? আপনি আর আমি বাঁকা করে বসি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না? আর মেরুদণ্ড যদি সোজা করে বসি, স্বাভাবিক নিয়মে শ্বাস উঠতেছে, স্বাভাবিক নিয়মে শ্বাস বের হচ্ছে, তাহলে শ্বাসজনিত বুকে ব্যথা হবে?
অনেকে কি বলে, অমুক আমার দাদু, আমারটা ঘুমা পশ্চাতে সামনেতে, তাড়াতাড়ি বুক মেজে দাও না, ফিট মেজে দাও না, বলে নাকি? দেখছেন বুদ্ধ কি শিক্ষা দিয়েছে? এগুলি কাকে একদিনে হবে? হ্যাঁ, এটা ধারাবাহিক আলোচনা করতে হয়। আর গভীরত্ব কি কেউ বলতে পারবেন? আপনাদের দোষ না, আমরা আপনাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না। আর আপনারাও সেই শিক্ষা নেওয়ার জন্য কয়জনে আসতেছেন? আজকে কবিন চিবদান বলে এসেছেন, অন্যদিন আসেন না। ইসলাম ভাইরা সারা রাত মহফিলের মাধ্যমে কি বলে, অবাইও কেন করবে দুজক যাবি দিন কোন এখন সারা রাত বসে রয়েছে, শুনতে ইচ্ছা নাই, প্যান্ডলের বাইরে চলে গেছে, কিন্তু ধর্মীয় পরিবেশে অন্তরায় সৃষ্টি করে না। গভীরত্ব বলি একটু, যেহেতু ওনারাও আছেন। শ্বাস উঠছে মানে কি? শ্বাস উঠছে না। শ্বাস উঠা মানে আমার জীবন লাভ করা, জীবন উৎপত্তি, মানব জীবন লাভ। শ্বাস উঠে যদি ফেলতে না পারি, মরে নাকি বাঁচে? শ্বাস ফেলার পর যদি গ্রহণ করতে না পারি, তাতেও মরে নাকি বাঁচে? তো শ্বাস ফেলতে গিয়ে কি হয়? ফেলে যদি গ্রহণ করতে না পারি, মরে। ফেলে দেওয়া মানে আর প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমার সমূহ মৃত্যুর সম্ভাবনা। বলেন, তাহলে বলেন আপনি আর আমি মৃত্যু স্মৃতি ভাবনা করি কি করে? আমরা মৃত্যুঞ্জয়ী হব? বলেন না। দান দিয়েছেন কি কি আছে? বড় লোকের কুকুর হলে ভালো ভালো কি খেতে পারবেন? হ্যাঁ, গাড়িতেও ধরতে পারবেন, একবারে মাংস খেতে পারবেন। ওই জন্যই জীবন, নাকি জীবন মুক্তির জন্য জীবন? দেখেন, জীবন মুক্তির জন্য জীবন। তাহলে দেখছেন বুদ্ধ মানুষকে কি শিক্ষা দিয়েছে? জীবন দর্শনের শিক্ষা, জীবন মুক্তির শিক্ষা। তাহলে একদিকে জীবন মুক্তি, জীবন দর্শন, আরেকদিকে সর্বস্তরের মানুষ খায়ে সংযত, বাক্য সংযত হওয়ার কারণে সাধুমা সাধু বাবা। আর কে সাধুমা সাধু বাবা হয়? যিনি মনকে সংযত করেন। হ্যাঁ, মনকে সংযত করেন। প্রতিনিয়ত মন কি অত্যন্ত বিচলিত, অত্যন্ত অস্থির, অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উদ্বিগ্ন, ইতস্তত ঘুরে বেড়ায়। তা আপনি যোগ চিত্তে বৃত্তি নিরোধ, যোগাসনে যখন বসেছেন চিত্তবৃত্তির নিরোধ করার জন্য। কেন? ওই যে বনমান্তে বলতেন, চতুরাজ্য সত্য যদি না জানেন, জীবন দুঃখের অবসান হবে না। তাহলে যোগাসনে বসে আপনি কি করবেন? মানুষ প্রবৃত্তির দাস। দুটো মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে কি? কামনা, বাসনা, লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, এগুলি জর্জরিত হওয়া। বলেন এখন এগুলি এক একটা ব্যাখ্যা করতে বলে, বলেন এখন সময় কাকে বলা হয়, কখন চলে যাবে খবর হবে না। আর নিবৃত্তি মার্গ মানে কি? এই যে দান করছেন, শিল পালন করছেন, ভাবনা করছেন, তখন কামনাও নেই, বাসনাও নেই, বলে না, আকর্ষণও নেই, তৃষ্ণাও নেই, নির্লিপ্ত, নিরাসক্ত, নিরহংকার, নিরভিমানী। তাহলে মানুষের আসল পরিচয় হলো নাকি হয়নি? এগুলি আছে, বলে না। তাই এই দুই ধারার মধ্যে আজকের এই দানকে ভিত্তি করে, শীল গ্রহণকে ভিত্তি করে, ধর্ম দেশনাকে ভিত্তি করে কি হচ্ছে? প্রবৃত্তি মার্গের অপসারণ হচ্ছে, নিবৃত্তি মার্গের বিচরণ হচ্ছে। হ্যাঁ, নিরোধ নাম নির্বাণ। নির্বাণ বলে নির্বাণ পাওয়া যায় না ভাই। নির্বাণ পেতে হলে ওই নিবৃত্তি মার্গের মাধ্যমে আপনাকে নিরহংকারী হতে হবে। অহংকার কত প্রকার জানেন না? এনে আইজ দিয়ে না ধর্মসভা তিন অহংকারের কারণে কেউ মিশিন না পারন, কেউ মর্যাদা দিন না পারন, কেউ ধর্মের স্বীকৃতি নদন, গুণী মানুষের গুণ কীর্তন নকরন, তৈলে অনেক কেন করে গুণী হইবেন, কেন করে নিজেরে বৌদ্ধিক চেতনা জাগ্রত করবেন, বলে না। তাই বলা হচ্ছে বংশের অহংকার ছাড়তে পারবেন? সাম্মা, মারমাল, মুরুম, বড়ুয়া, চৌধুরী, তালুকদার, কেউ তুমি কেউ হন না, বেশি কি হন না,
তোলে আনে তালুকদার শর্মা মামা মুরুং তনসিংহা পরিচয় নাকি আসল পরিচয় হচ্ছে আমি মানুষ। মানুষ হলে মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ, নন্দিত মানুষ, প্রাতঃস্মরণীয় মানুষ, গর্বিত মানুষ বলুন। আর যে বনবান্তে উগ্র মানুষ অনাহন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে কিনা, তারা তো হাজার হাজার ভিক্ষু নৌকা পারে, আর জোগর ডইলে ধরি জোগর ডইলে খায়, কিন্তু যোগ খাওয়া শেষ হইলে লড্ডর করে পড়ে যায়। কিন্তু মানুষে ধরে মানুষে খায় আরো হাই বেল্লাই কেন একবারে কোমরায় ধরে কেরা দেখো না কেরা জল্লি একবারে সিরিয়াই বোধে কিন্তু আমি ওনাকে বললাম যে আপনার কাছ থেকে আমার কোনো চাহিদা নেই, আমি যেই উদ্দেশ্য নিয়ে হলটা এনেছি সেই হল আমাদের ফেভারে আপনি নীতিমালা প্রণয়ন করে দেবেন। কিন্তু এমন অবস্থা হয়েছে আমি তো আপনাদের কথা দিয়ে ফেলেছি, কালকে আমাকে ফোন করলো যে আপনার সাথে বৈঠক আছে, তা আনন্দ গেছে, আনন্দ পাবে তার আনন্দ। তারপরে আরো একজন আছে, আমরা 7-8 জন মিটিং বসে আমরা আমাদের ফেভারে রাখার জন্য নীতিমালা প্রণয়ন করেছি, রাত হয়ে গেছে, আগামী 7টার দিকে চূড়ান্ত হবে। তার মানে আমার অবর্তমানে যারা শিক্ষক আসবে, হ্যাঁ, তারাই কিন্তু এটা বৌদ্ধরাই নিয়ন্ত্রণ করবে এবং আমাদের জন্য অগ্রাধিকার। এবং আরেকটা শুনে সুখী হবেন, তাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটা মসজিদ আছে, 40 বছর পর্যন্ত আমাদেরকে বৌদ্ধদের কোনো উপাসনালয় নাই। আমি ওনাকে ধরেছি আপনার জীবনে আপনার চেহারা বৌদ্ধদের কক্সবাজার এরকম বৌদ্ধ কনভার্টেড মুসলিম ইন্ডিয়া তা না হইতে তো জানে দাদা, তো চেহারা কিন্তু শিখবে আর কি। হ্যাঁ, শিরিন আক্তার আমাদের বুদ্ধ মন্দির এখানে দরকার আছে না, শুনে খুশি হবেন। আজকে আমরা এই 15 জনের সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ব শান্তি প্যাগোডা হবে। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট কিনা বলেন? আমি সবার কাছ থেকে সহযোগিতা চাইব। উনি সত্য দিয়েছে, জায়গা দেব, কিন্তু মন্দির আপনাদেরকে করে দিতে হবে। তা আমি কথা দিয়েছি, হ্যাঁ, আমরা বৌদ্ধদের পক্ষ থেকে, বাংলাদেশে বৌদ্ধদের পক্ষ থেকে আমি এমন একটা আন্তর্জাতিকভাবে ডিজাইন করেছি, ওই যে প্যাগোডা যেমন হচ্ছে বনবান্তের ওখানে এত ডিজাইন সুন্দর করেছি, এটা দেখলে অবাক হয়ে যাবেন। তা আমরা এরকম কথা দিয়েছি, মানে উনি জায়গা দেওয়ার জন্য ইয়া হয়েছে। তাহলে এটা আমাদের জন্য পরম প্রাপ্তি কিনা বলেন? আর অন্য জায়গাতে মন্দির করতে পারি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা স্বভাব প্রধানত বিশেষ অতিথি বুঝতে পারবে কেমন দেবে কোনোদিন। হ্যাঁ, এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলেছে এই প্রথম। তাহলে 2টা ছাত্রাবাস, একটা বিশ্ব শান্তি প্যাগোডার জন্য মিটিং এর জন্য আমার আসতে দেরি হলো। আর একটা ভুল হয়েছে, আমি এদের বিক্ষুকে বললাম যে একটু রাস্তায় লোক রাখো না, আর পার উঠু দিকে কি গাড়ি আবার উত্তম দেখবো যদি এই দেরি। তো যাই হোক, আমি হাসি খুশি কিছু কথা বললাম। যারা লেখাপড়া করেন তারা যদি প্রত্যেকদিন পড়ার আগে 5 মিনিট ধ্যান করেন, মেমোরি শার্প হবে, মেধা বেড়ে যাবে, কোনোদিন ফেল করবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, মা বাবা ছেলে মেয়ে এগুলি দেখেন, কারণ আমাদের নেতারা কয়জনে আপনাদেরকে কন্ট্রোল করতে পারবে? নিজে আচরি ধর্ম, পরের শেখো। এইটা যদি আপনারা চর্চা করেন, আমি প্রয়োজনে জানুয়ারি ফেব্রুয়ারি যখন ডাকবেন, হ্যাঁ, এত লোকের দরকার নাই, 2 অল্পবর্তী হলে হবে, এগুলি ধারাবাহিকভাবে শিক্ষা দেওয়া দরকার। আর আপনাকে একটু অনুরোধ করি, এখন আমরা বিভিন্ন জায়গাতে ধর্মীয় প্রভাতী ধর্মীয় শিক্ষা চালু করার চেষ্টা করতেছি। অলরেডি 500 জন ছাত্র নান্যাস্তর আমরা জোগাড় করেছি। লক্ষ্মীচুরি চেয়ারম্যানের সাথে আমি পরশু বসেছি, উনি এরিয়াতে প্রত্যেক মন্দিরে মানে প্রতি শুক্রবারে, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে কমিটি, আপনাদেরকে যারা লেখাপড়া জানেন, বাংতে যিনি জানেন, বুদ্ধ বন্দনা, স্বর্গ বন্দনা, মাতৃবন্দনা, পিতৃবন্দনা, গুরু বন্দনা এবং মৈত্রী ভাবনা, এগুলি শিখান এবং অ্যাটেন্ডেন্স দেবেন। হ্যাঁ, পরবর্তী সময়ে আমি বীর বাহাদুর মহোদয়ের থেকে মানে বিভিন্ন জায়গাতে প্রবাসী ধর্মীয় শিক্ষার জন্য একটা বিল্ডিংও পেয়ে গেছি। তো ছেলে মেয়েরা যদি এইভাবে এগিয়ে যান, কেমন, আমি সহযোগিতা দেব, দরকারে সহজ সরল বই আপনাদেরকে উপহার দেব, আপনাদের সহযোগিতা নিয়ে। আমি আরেকটা আমি
আগামী 8 তারিখ জানুয়ারি 8 তারিখ বের হবে প্রশ্ন উত্তরে বনবান্তের। এটা আমাকে অনেক বছর থেকে অনুরোধ করেছে। করোনা ভাইরাস আমার জন্য আশীর্বাদ। এই বসে বসে এটা লিখেছি যে কম্পোজ আজকে নিয়ে যাব বনবান্তের ওখানে, প্রুফ হয়ে গেছে। আগামী 8 তারিখ আশা করি বের হবে প্রশ্ন উত্তরে, অর্থাৎ তিনি কোথায় ছিলেন, কি করেছেন, মা বাবা কি কোথায় ধ্যান করেছেন, কোন কোন বিয়ে ছিলেন, কোন কোন বিয়ে করেছেন, একেবারে টু দি পয়েন্ট, গুরু কে ছিল, সমস্ত কিছু। আর এনে তো অনেক বনবান্তরে কি জানো, এনে বনবান্ত ছিল হয় কিনা। এখন এইভাবে আনাতে লেখন দরকার। এ কাজ শোনায় গরিব ওনারা যদি ঐক্যবদ্ধ হন, পরিশেষে এই কথা হয়েছে গরিব ওনারা আয় শুনি যেটা 100 পরিবার আছে, 100 পরিবারের মাই বলে এক পোয়া চল দিন পারিবেন, বেয়ানে 1.5 কেজি, দুধ 2 কেজি, রাতিয়ে 1.5 কেজি বাড়ানো, তো ডেলি 1 কেজি। তুমি যদি 1 পোয়া চলে আর 2 পারন, তাই ওনারার উপর কেন বুঝি হন না হন। কিন্তু রাতিয়ে যদি গন্ডল হয় তাহলে 2 গ্লাস ভাত কম খাইবেন। 7 জনের 7 জন্য পরিবারে 2 গ্লাস কম খাইলি তাহলে বাঁচিব নাকি ন বাঁচিব। তার মানে তো ফ্যাটটা কেন খাইলে পানি খাইবে, পানি খাইলে শরীর আলহাত আইব, গুম ভালো হইব। আর ঠাঁসে খাইবে গুসাবট ধরলে গুম যাইবে, ফ্যাট ফুলি যাইব, তারপরে ডাক্তারের কাছে যাইবে। এনে আরে 1 পানো দিবে, কিন্তু অরে 1000 টাকা ফি, 1500 টাকার ওষুধ। তো জায়গা জমিন বাকি বেশি গেল হয় কিনা, হওয়া চিকিৎসা লাগে। আর শরীর তো নজর দেখা তো নজর তৈরি 100 জন যদি ডেলি দেয় 25 কেজি না ডেলি, তো ডেলি 25 কেজি টিয়া আর ব্যায়াম করতো না। কুয়াশা দিবে করি নেবার বেড়ে বই কিনি দো, ফর্ম ফিল আপত টিয়া দো, জিবে চিকিৎসা করি নেবার বেড়ে 10,000 টিয়া দো, এবার কুয়াশা পয়সা নামাইলে 10,000-এ 20,000 টিয়া দিব, পান কেন কখন। আর মরত 2100 জন আসো, সপ্তাহে 50 টাকা দিতে দিবে নাকি 100 টাকা দিবে। লর বড় সর বনু বদ ধর, লড়ানোর বেলায় ঠিক, দড়ানোর বেলায় গন্ডগোল। তাহলে 100 টাকা যদি দিতে রান, তাহলে 100 জনে সপ্তাহে হরতা 60 সপ্তাহে 1 মাস হরতা হয় না, 312 মাসে হটিয়া। তাহলে আর একটা জেলা পরিষদ টিয়া কম পড়িব না হয় হন। দেখুন না 10 মিনিটে হরিকা গাড়ি দিতে নাই লাভ, একদিন হরি দিবের করি নাই স্বাস্থ্য দেখা নইম ইয়ান এই জানার আসল কেমন। ইয়ান সমস্ত বুদ্ধ দেশ আছে আর নমানি এহতলাই। আর তো যদি 10 লাখ টাকা সানা থাকে, ফান থাকে, জেলা পরিষদ আইলি আর ফান দেখি না আর 10 লাখ টাকা দিব না। তুই রায় দিয়ে নি তো সুদ দিয়ে নি পয়সারে ভরাই না পারিবেন না হন না হন না। তাই আর সভাপতি মানে প্রধান অতিথি বিশেষ অতিথি হই দি ইন্দু উঠতে কেনা কষ্ট হই, তো সিরিয়ান দিব কিনা হইনি ভাই, সিঁড়ি দিব হইয়ে আর গাড়ি চাক্কা বাজি রেখে চেয়ারম্যানের চাক্কা আইনি আবার স্কুটারে করে আইয়ে তো আলু লাইলে একখানা করে ছোট করে ব্রিজ দিলে বুঝে থাকি না। একখানা করি 1 মিনিট একখানা করি বামাতে রোদ ধারণা রাখি, একখানা করি শ্বাস প্রশ্বাসের উদয় ঘুরিয়ে একখানা সবাই শূন্য দিকে একখানা ইয়া করো নাই বাবা তো হনিষের দিবি।
বিকৃত চিত্ত নাকাগ্য সম্মদম্মা নপশ্যতি অপশ্যমান সদ্দম্মানাং দুঃখানাং পরিমুচ্ছন্তি। যিনিবা যাদের চিত্ত বিক্ষিপ্ত ইতস্তত ঘুরে বেড়ায় তারা সদ্ধর্ম শ্রবণ করতে পারে না। সদ্ধর্মের অদর্শন হেতু দুঃখ থেকে মুক্তি লাভ করা সুদূর পরাহত। যিনিবা যারা এই ধ্যান অনুশীলনের মাধ্যমে অস্থির চঞ্চল মনটাকে অন্তর্মুখী করে তারাই সদ্ধর্মের চেতনায় জাগ্রত হলে সমস্ত দুঃখ থেকে তারা মুক্ত হয়ে পরম শান্তি নির্বাণ লাভ করতে সক্ষম হয়। সবার মঙ্গল সুখ কামনা করে তরুণ তরুণী যারা আছেন ভালো করে লেখাপড়া করবেন। যারা IE/BA পাস করেছেন তারা এই মন্দিরের মধ্যে সপ্তাহে একদিন এসে ছোট্ট বাচ্চা ছেলেদেরকে ইংরেজি, বাংলা, অঙ্ক এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষা যদি দেন তাহলে যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকে শিক্ষক হিসাবে মর্যাদা দেবে, গুরু হিসেবে মর্যাদা দেবে। আমার দাদা, আমার দাদু, আমার পিসি, আমার মাসি আমাদেরকে ছোটকালে এই শিক্ষাগুলো দিয়েছেন। তাহলে আপনারাই যেখানে যান না কেন স্মরণীয় হবেন। তখন সুন্দর পরিবেশ হবে, ধর্মীয় ভাব আদর্শ সৃষ্টি হলেই ধার্মিক আদর্শ গ্রামে রূপান্তরিত হবে। ধর্মের জয় ছাড়া পরাজয় হবে না। সবার জয় মঙ্গল কামনা করে সম্মানিত সভাপতি সহ ভিক্ষু সংঘ অতিথিদের কে আমি শুধু এই কথা বলছি, একটু সময় নিয়েছি, কিছু মনে করবেন না। খুব দুঃখ লাগে, আমার ছেলে মেয়েরা একটু বিব্রত হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে আজে বাজে বিটা সময় নষ্ট করে। আর বিশেষ করে বয়োবৃদ্ধরা মন্দিরে না আসে, দোকানে আড্ডা মারে, সেখানে চা খায়, ওইটারা মাই হওয়া খেয়ে নিই, ওইটারা হওয়া খেয়ে নিই, এই হতা ছাড়া কোনো হতা না হয়। কিন্তু মন্দিরও তাইনি, প্রয়োজনে এড়ে চা বানাই বান্তিও খাইতেইল, অনরও খাইতেইলেন। কিন্তু ধর্ম হতা হইতে হইতে ধর্ম চেতনা যদি হয় তাহলে ওনার শেষ জীবন স্বর্গ সুখ ছাড়া নরক সুখ হইবেন কোনো কথা নাই। এই কামনা করে 3বার সাধুবাদ শেষ করেন।